এ বিষয়ে আমরা বলেছি যে গণ অভ্যুত্থান পরবর্তী সংবিধান কার্যকর থাকে না। পৃথিবীর কোনো ইতিহাসে সংবিধান মেনে যেমন গণ অভ্যুত্থান হয় না, সংবিধান মানার প্রশ্ন পরে আর ভ্যালিড থাকে না। তাহলে এখন বলা হচ্ছে তাহলে প্রেসিডেন্টের কাছে চুপ্পুর কাছে গিয়ে শপথ নিচ্ছে, সংবিধান মেনে প্রধান বিচারপতি হচ্ছে। এখন যেটা হচ্ছে এটা বদলে প্রধান নির্বাহী কর্মকর্তা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হইতে পারবে এমন কোনো প্রফেশন নাই। কিন্তু বাংলাদেশে এখন প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনুস, শেখ হাসিনা না। তো এই বিষয়টা দিয়ে বাস্তবতা হচ্ছে যে আননেসেসারি এই বিতর্কগুলো তুলবার প্রয়োজন নাই। গতকালকে আপনারা দেখেছেন হাইকোর্টে 12 জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছে, বাধ্যতামূলক ছুটি। আমি এই পদ্ধতির সাথে দ্বিমত করি এবং এটা সমালোচনা করছি এবং এটাকে রিজেক্ট করতেছি। এটা একটা ভুল পদ্ধতি। বাংলাদেশে কেউ যদি করাপ্ট হয় জাজ, তাকে জাজকে অপসারণ করবার একটা প্রসেস ছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, সেটা এখন ফাংশনাল না। সেটার বদলে একটা নতুন প্রসেস ডেভেলপ করা দরকার। প্রসেস ডেভেলপ না করে আমার ইচ্ছা মন মতো করে মনোনয়ন দেওয়া, বহিষ্কার করা, অপসারণ করা, এগুলো পুরোটা গণ অভ্যুত্থানের যে চেতনা, সংস্কার, পরিবর্তন, নতুন নতুন বন্দোবস্ত তৈরি করা, এই আইডিয়াগুলোর সাথে এগুলো যায় না, এগুলোর বিপক্ষের জায়গা। তাই গতকালকে সুপ্রিম কোর্টে যেটা হয়েছে, হাইকোর্টে হয়েছে, এটা একটা অন্যায় কাজ হয়েছে। কারণ যাদেরকে নেওয়া হয়েছে এর ভিতরে আমি 3-4 জন সজ্জন ভালো মানুষ হিসাবে জানি। অথবা এমন আছে যে আপনি যদি 70-80 জন দুর্নীতিবাজ জাজের তালিকা করেন, তাদের ভিতরে তারা 60-এর পরে আসবে। তাহলে বাতিল যদি করতে হয় আপনি ধারাবাহিকভাবে আসবেন। যারা সবচেয়ে দুর্নীতিবাজ এমন অনেক জাজ তো এখনো রয়ে গেছে। তাহলে এই পদ্ধতি ডেভেলপ না করে অযথা হয়রানিমূলকভাবে, অসম্মানজনকভাবে যে কাজগুলো করা হচ্ছে, এটা ছাত্রদেরও কিন্তু দাবি ছিল না। ছাত্র সমাজের সাথে, নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাথে কিন্তু আমি কথা বলেছি। তারা কেউ বলে নাই যে এই 12 জনের তালিকা তারা কিন্তু কেউ দেয় নাই। তো আপনি কিসের ভিত্তিতে এটা সিলেক্ট করলেন? কোর্টের আইনজীবী নেতাদের সাথে কার সম্পর্ক ভালো না, কার সাথে কার লেনদেন হয়েছে, কে টাকা চাওয়ার পরে টাকা দেয় নাই, এগুলোর ভিত্তিতে করছেন? এটা তো একটা প্রসেস হতে পারে না। এটা সবচেয়ে মহাসংকট হবে, পরবর্তীতে কোনো সম্মানজনক ভালো মানুষ আর হাইকোর্টের যে বিচারপতি হইতে চাইবেন না, অপমানিত হবার ভয়ে, সম্মানহানির ভয়ে। অতএব রাষ্ট্রকে একটা সিস্টেম ডেভেলপ করতে হবে যে কিভাবে জাজ মনোনয়ন হবে আর কিভাবে জাজকে অপসারণ করা হবে। কালকে যেটা হয়েছে এটা খুবই অন্যায় কাজ হয়েছে। আমরা বারবার বলেছি সিস্টেম ডেভেলপ করেন এই বিষয়ে। দ্বিতীয় কথা হচ্ছে, একটা রাষ্ট্রে